নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় প্রাচীনকাল থেকে চলে আসা বহুল প্রচলিত একটি ভাইরাস, সকল মা, কাকিমা, জেঠিমা, মামিমা, মাসিমা, ঠাকুমা, দিদিমা সকলের প্রিয় এটো ভাইরাস। এই ভাইরাসের কয়েকটি বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো এটি খুবই সংক্রামক এবং খুবই ছোঁয়াচে। এই এটো ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো তৈরি করা সম্ভব হয়নি। গোপন সূত্রে জানা গেছে যে বিজ্ঞানীরা এটি কখনো গবেষণা করতেই পারেননি, কারণ তাদের মারা করতে দেননি। তবে হ্যাঁ, এই ভাইরাসটিকে হার মানাতে পারে কেবল একটি মাত্রই জিনিস, সেটি হলো জল। তাই জন্য যদি আমি এটো হয়ে যায় তো আমাকেও জলে চোবানো হয়। সেই সাথে সাথে যদি আমার মোবাইল বা টিভির রিমোট বা ল্যাপটপ বা কম্পিউটার যাই কিছু এটো ভাইরাস দ্বারা সংক্রমিত হোক না কেন, তাকে জলে চোবানো আবশ্যক হয়ে পড়ে। কিন্তু যখন জলের বোতল বা জলের বালতি এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে থাকে, তখন জলও নাকি এটো হয়ে যায়। এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। সেই এটো জল দিয়ে যদি আমি স্নান করি তাহলে আমি এটো হয়ে যাই, কিন্তু আমি যদি মাটি ছুঁই তাহলে পুরো পৃথিবী এটো হয় না। এরও কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। একবার যদি ভুল করে এটোতে এক পা লেগে যায় তো সেক্ষেত্রে আমাদেরকে মায়ের আদেশ মতো কিটকিট খেলে গিয়ে আমাদের ওই পাটি ধুয়ে আসতে হয়। কিন্তু যদি দুই পা লাগে তাহলে বাকিটা ইতিহাস। ইতিহাসের কিছুই নয়, আমাদেরকে হেঁটে হেঁটে গিয়ে পাটা ধুয়ে আসতে হয় এবং পরবর্তীতে পুরো মেঝেটা নিজেদেরকে মুছতে হয়। বিজ্ঞানীরা আরো একটি জায়গায় ভ্যা করে কেঁদেছেন। এটো ধরে কোনো নর্মাল জিনিসে হাত দিলে সেই নর্মাল জিনিসটি এটো হয়ে যায়, কিন্তু কোনো নর্মাল জিনিসটি ধরে যদি এটোতে হাত দিই তো সেক্ষেত্রে এটোটি এটোই থাকে। উল্টে আমাদের হাতকে এটো বলে গণ্য করা হয়। এরও কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখনো কোনো বিজ্ঞানী দিতে পারেনি। বন্ধুরা, এই এটো ভাইরাসের বিরুদ্ধে লড়তে লড়তে আমরা সত্যিই খুবই ক্লান্ত। চলুন আমরা সকলে মিলে একসাথে এই এটো ভাইরাসের বিরুদ্ধে গর্জে উঠি। এটো মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না। হতচ্ছাড়া, তোর মুখে ভিডিও করছিস, তোর মুখটাও তো এটো, তাহলে তোর ভয়েসটাও এটো। তুই যাদের যাদের এই ভিডিওটা শোনাচ্ছিস তারা সবাই এটো। জলটা এক্ষুনি জলটা।